গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা করব কষে দেখি 3 নম্বর পার্ট। কত নম্বর অঙ্ক থেকে? 9 নম্বর অঙ্ক থেকে। দেখি 9 নম্বর অঙ্কটা কি বলল। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। মানে কি বলল, একজন কৃষক সে যদি সমবায় সমিতি থেকে সুদ নেয় তাহলে তাকে 4% সরল সুদ হারে সুদ দিতে হয়, কিন্তু সে যদি ব্যাংক থেকে সুদ নেয় তাহলে 7.4% সরল সুদের হারে সুদ দিতে হয়। অবশ্যই ব্যাংক থেকে সুদ নিলে কি হবে, বেশি সুদ দিতে হবে, আর সমবায় সমিতি থেকে সুদ নিলে কম সুদ দিতে হবে। তাহলে সেটাই বের করতে হবে যে সমবায় সমিতি থেকে যদি সে সুদ নেয় তাহলে কত টাকা বাঁচবে। চলো তাহলে দুটো পার্টে ভাগ করে নিই। 9 নম্বর অঙ্ক, একটা হচ্ছে সমবায় সমিতি, আর একটা হচ্ছে ব্যাংক। সমবায় সমিতির ক্ষেত্রে কত হবে আর ব্যাংকের ক্ষেত্রে কত হবে। তাহলে আসল পি সমান সমান কত টাকা, দেখো 5,000 টাকা। 5,000 টাকা। সমবায় সমিতিতে সুদের হার কত? সুদের হার 4%। সময় কত? সময় টি সমান সমান 1 বছর। সুদ আই কি করতে হবে, বের করতে হবে। চলো এবার ব্যাংকের ক্ষেত্রে দেখি। ব্যাংকের ক্ষেত্রে একই, আসল কত? পি সমান সমান 5,000 টাকা। সুদের হার 7.4%। সময় 1 বছর। সময় কত? 1 বছর। সুদ কত? সুদ আই দিয়ে প্রকাশ করি, সেটাকে বের করতে হবে। চলো আগে সমবায় সমিতির ক্ষেত্রে বের করি সুদটা। আমরা জানি, কি জানি, আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। মান বসিয়ে দিই। আই সমান সমান পি মানে 5,000, আর মানে 4%, টি মানে 1 বছর, নিচে কত? 100। 1 শূন্য 1 শূন্য, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। আই সমান সমান 50কে 4 দিয়ে গুণ করলে 200 টাকা। তাহলে কি পেলাম, সমবায় সমিতিতে কত টাকা সুদ দিতে হয়? 200 টাকা। এই টাকাটাই যদি ব্যাংক থেকে নিত, দেখি কত টাকা সুদ দিতে হতো। আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আই সমান সমান পি মানে 5,000, সুদের হার 7.4, সময় কত? 1 বছর, নিচে কত? 100। এই দশমিক তুলে দিই, দশমিক তোলার জন্য 1, দশমিকের পরে একটা ঘর, তার জন্য একটা শূন্য। 1 শূন্য 1 শূন্য, 2 শূন্য 2 শূন্য, 3 শূন্য 3 শূন্য কেটে গেল। আই সমান সমান কত থাকলো? 5 গুণিত 74, গুণ করো দেখি কত হয়। 4 5 20, শূন্য হাতে আমার 2, 5 7 35, 2 37, 370 টাকা। তাহলে সমবায় সমিতিতে কত টাকা সুদ দিচ্ছেন? 200 টাকা। ব্যাংক থেকে নিলে কত দিতে হতো? 370 টাকা। তাহলে কত টাকা সুদ বাবদ বেঁচে গেলেন? তাহলে অতএব সুদ বাবদ বাঁচবে সমান সমান 370 মাইনাস 200,
সমান সমান 170 টাকা। এটাই উত্তর। চল 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বললো দেখি। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হিসাব করি। দেখো কি কি দেওয়া বের করি। আসল 10 নম্বর অঙ্ক খুব সুন্দর অঙ্ক। আসল পি সমান সমান কত টাকা বললো 292 টাকা। সুদ কত, সুদ হচ্ছে আই সমান সমান কত 5 পয়সা। সময় কত, সময় টি সমান সমান 1 দিন। কি বের করতে হবে, সুদের হার। সুদের হার সমান সমান কত বের করতে হবে। দেখো আগেই বলেছি, দেখো এখানে আসল কি 292 টাকা, সুদ কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে 5 পয়সা, তাহলে পয়সা বুঝি না, এখানে আছে কি টাকা, তাহলে এটাকে টাকা করব। তাহলে 5 পয়সাকে টাকা করতে গেলে কি করতে হবে 100 দিয়ে ভাগ, তাহলে 5/100 টাকা হলো। এবার দেখো সময় আছে কত 1 দিন। কি বলেছি সময় দিন মাসে হবে না, কিসে হবে বছরে। তাহলে দিনকে বছর করতে গেলে কি করতে হবে, দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করলে, দিনকে 365 দিয়ে ভাগ করলে কি পাবো বছর। তাহলে দেখো এবারে আসল পেলাম কত 292 টাকা, সুদ কত 5 পয়সা, পয়সা বুঝি না টাকা বুঝি, তাহলে পয়সাকে 100 দিয়ে ভাগ করে কি পেলাম টাকা। সময় কত 1 দিন, কি বলেছি দিন বুঝি না, কি বুঝি বছর, তাহলে দিনকে 365 দিয়ে ভাগ করলে বছর পেয়ে যাই। চলো সূত্র লিখি। আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, মান বসিয়ে দিই। তাহলে সুদ কত, আই মানে 5/100 সমান সমান আসল কত 292, সুদের হার বের করতে হবে, টি কত 1/365, এটা সূত্রের 100। তাহলে 100 কাটলো, ঠিক আছে ভালো কথা। চলো 365কে 5 দিয়ে গুণ করি, এদিকে কত হয় 292 আর সমান সমান 5 গুণিত 365, 5 গুণিত 365 বা আর সমান সমান 5 গুণিত 365/292 বা আর সমান সমান 5 দিয়ে 365কে গুণ করলে কত হয়, 5 দিয়ে 365কে গুণ করলে 1825, নিচে কত 292 বা আর সমান সমান 292কে ভাগ 292 দিয়ে ভাগ করব কাকে 1825কে, দেখি ভাগ করলে কত হয়, ভাগ করলে 6 দুগুণ 12, 6 বার দিয়ে দেখি, 6 বার দিলে কত হবে, 6 বার দিলে 1752, বিয়োগ করলে কত হবে 73। তাহলে কি লিখতে পারি 6 পূর্ণ 73/292 বা আর সমান সমান 6 পূর্ণ 73, 3 দিয়ে 73কে 73 আর 4 73 292, তাহলে 1 পূর্ণ 1-এর 4 শতাংশ। তাহলে সুদের হার কত, অতএব সুদের হার 6 পূর্ণ 1-এর 4 শতাংশ। এবারে করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক দেখি কি বলছে। বার্ষিক 8%
হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? চলো দেখি কি কি দেওয়া। আসল কত দেওয়া? আসল পি সমান সমান দেওয়া 600 টাকা। আর কি দেওয়া? সুদ আই সমান সমান কত দেওয়া? 168 টাকা। আর কি দেওয়া? সুদের হার আর সমান সমান কত দেওয়া? 8%। কি বের করতে হবে? সময়। তাহলে সময় টি সমান সমান কত বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আয়ের মান কত? 168 সমান সমান পি এর মান কত? 600। আর এর মান কত? আর এর মান হচ্ছে 8। সময় কত বের করতে হবে? নিচে কত? 100। এ দেখো 0 0 0 0 কাটলো। ঠিক আছে, 8 দিয়ে কাটো। 8 দুগুণে 16, 8 অক্কে 8। 3 দিয়ে কাটো। 3 7 21, 3 দুগুণে 6। বা কি পাই? 2t সমান সমান 7 বা t সমান সমান 7/2 বা t সমান সমান 7কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 পূর্ণ 1-এর 2 বছর। এটাই উত্তর। 12 নম্বর অঙ্ক বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? ভালো করে শোনো। 800 টাকা ব্যাংকে জমা করলাম, সুদে আসলে কত পেলাম? 1200 টাকা। তার মানে সুদ কত পেলাম? 1200 থেকে 800 বাদ দিই, তাহলে কি পেয়ে যাব? সুদ। চলো লিখি। আসল পি সমান সমান কত টাকা? পি সমান সমান 800 টাকা। সুদ কত? সুদ আই সমান সমান মোট কত পেয়েছি? 1200 টাকা। তার থেকে আসল বাদ দিয়ে দিই, তাহলে সুদ পেলাম 400 টাকা। সুদের হার কত? সুদের হার আর সমান সমান কত? 10%। সময় কত? সময় টি, সেটাকে বের করতে হবে। চলো লিখি। আমরা জানি কি জানি? আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। মান বসিয়ে দাও। আয়ের মান কত? 400 সমান সমান আসল মানে পি এর মান কত? 800। আর এর মান কত? 10। টি কত বের করতে হবে? নিচে সূত্রের 100। 10 10 10 10 কেটে গেল। দেখো এই শূন্য কাটলো। 5 8 40। তাহলে টি সমান সমান কত? 5 বছর। চলো এবারে কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক দেখি। 13 নম্বর অঙ্ক কি বললো? কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। কি বের করতে বললো? মূলধন। আর কি বের করতে বললো? সরল সুদের হার। কি দেওয়া আছে দেখো? দেওয়া আছে 4 বছরে সরল সুদে আসলে কত? 6,200 টাকা। ব্যাপারটা বুঝো। 4 বছরে সুদ আসল কত টাকা বললো? একটু বুঝে নি। 6,200 টাকা। বেশ ভালো কথা। 7 বছরে সুদে আসলে কত বললো? 7,100 টাকা। ভালো করে শুনবে। 4 বছরে সুদ আসল মিলে আমার কত ছিল? 6,200 টাকা। আর সেটা 7 বছরে কত হলো? 7,100 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হলো?
তাহলে এটা লিখতে পারি 3 বছরের সুদ, 3 বছরে সুদ সমান সমান কত, এটা থেকে এটা বাদ দিলে তো 3 বছরের সুদ পাবো। তাহলে 7,100 টাকা থেকে 6,200 টাকা বাদ দিলে কি পাবো, 3 বছরের সুদ। কত পাই, 3 বছরের সুদ পাবো হচ্ছে 0 0 2 আছে কত হলে 11 হয়, 9 10 11 9 হলে হাতে আমার 1 7 7 মিলে গেল 900 টাকা। আর একবার বলি, 4 বছরে সুদ আসলে আমার টাকা ছিল 6,200, বেশ ভালো কথা। আরও 3 বছর যদি আমি রেখে দিই সুদে, তাহলে কত বছর হবে, 7 বছর। 7 বছরে আমি কত টাকা পাবো, মোট 7,100 টাকা। তাহলে এই 3 বছরের সুদ কত, 7,100 থেকে 6,200 বাদ দিলেই তো পেয়ে যাব। তাহলে 3 বছরের সুদ কত বেরোলো আমার, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ কত পাই আমি, 3 ভাগের 1 ভাগ 300 টাকা। 900কে 3 দিয়ে ভাগ করলে কত পাই, 300 টাকা। তাহলে 4 বছরের সুদ কত, কেন বের করছি 4 বছরের সুদ, একটু পরেই বুঝতে পারো। 4 বছরের সুদ কত, 3 4 4 গুণিত 300, ভেঙেই করি, কত টাকা, 1200 টাকা, 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ আমার কত হয়, 1200 টাকা। দেখো এখানে দেওয়া আছে 4 বছরের সুদ আসল কত, 6,200 টাকা। তাহলে আসল কত পেয়ে যাব না, আসল সমান সমান 6,200 টাকা থেকে 1200 টাকা বাদ, তাহলে কত পাবো, 5,000 টাকা। তাহলে আসল কত, 5,000 টাকা। এটা একটা উত্তর। আর কি জানতে চাইলো, বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। তাহলে আসল কত পেলাম, আসল পি পেলাম 5,000 টাকা, আসল পি কত, 5,000 টাকা। তাহলে সুদ কত, আচ্ছা সুদ আই সমান সমান 1 বছরের সুদ ধরি, তাই না, কত 1 বছরের সুদ 300 টাকা। সময় কত, সময় 1 বছর ধরি, 1 বছর, যেহেতু সুদ 300 টাকা ধরেছি। তাহলে সুদের হার কত, সুদের হার আর সমান সমান বের করি। আমরা জানি, কি জানি, সূত্র লিখে দিই। আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আই কত, 300 সমান সমান পি কত, 5,000। আর এর মান বের করতে হবে, টি কত, 1 বছর। নিচে কত, সূত্রের 100, 1 0 1 0 1 0 1 0 কাটলো, এই 0 এই 0 কাটলো, 5 6 30। তাহলে আর এর মান কত, 6%। এবার করব 14 নম্বর অঙ্ক। দেখি কি বললো 14 নম্বর অঙ্ক। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ মোট একজন পায় 2360 টাকা, অমলবাবু, আর পশুপতি বাবু পায় 2,480 টাকা। ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত হবে নির্ণয় করি। দেখো দুজন ব্যক্তি কে, 14 নম্বর অঙ্ক। অমল বাবু আর একজন কে, পশুপতি বাবু। অমল বাবু পোস্ট অফিসে জমা রাখেন, অমল রায় ব্যাংকে আর পশুপতি পোস্ট অফিসে। অমল বাবু কোথায়, ব্যাংকে, আর পশুপতি বাবু কোথায়, পোস্ট অফিসে।
তাহলে আসল কত, আসল পি সমান সমান, আসল পি সমান সমান 2000 টাকা, 2000 টাকা। চলো সুদ কত, সুদ সমান সমান দেখবে অমল রায় ব্যাংকে টাকা রেখেছিলেন কত টাকা, 2000 টাকা, ফেরত পান কত, 2360 টাকা। তাহলে সুদ কত, 2360 থেকে 2000 বাদ, তাহলে কত হয়, 360 টাকা। সময় কত, সময় টি সমান সমান 3 বছর। সুদের হার কত, সুদের হার আর সমান সমান বের করতে হবে। একইভাবে পশুপতিবাবু, পশুপতিবাবু কোথায় টাকা রেখেছিলেন, পশুপতিবাবু রেখেছিলেন পোস্ট অফিসে। তা কত টাকা রেখেছিলেন, আসল পি সমান সমান কত, 2000 টাকা। সুদ কত, সুদ কত টাকা পান তিনি, তিনি পান হচ্ছে 2480 টাকা। তাহলে সুদ কত, 2480 থেকে 2000 বাদ, 480 টাকা, 480 টাকা। সময় কত, সময় একই টি সমান সমান কত, 3 বছর, 3 বছর। সুদের হার, সুদের হার আর সমান সমান কত বের করতে হবে। আমরা জানি, আমরা জানি কি জানি, আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আয়ের মান কত, 360, পি কত, 2000, আর এর মান বের করতে হবে, টি কত, 3 বছর, নিচে কত, 100, 1 শূন্য 1 শূন্য 2 শূন্য 2 শূন্য 3, এই শূন্য কাটলো, 3 বারং 36 আর 6 দুগুণে 12, আর সমান সমান 6%। এই ক্ষেত্রে দেখি পোস্ট অফিসের ক্ষেত্রে, আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আয়ের মান কত, 480, পি কত, 2000, আর এর মান বের করতে হবে, টি কত, 3 বছর, নিচে কত, 100, 1 শূন্য 1 শূন্য 2 শূন্য 2 শূন্য 3 শূন্য 3 শূন্য, 2 দিয়ে কাটলে 24, দুগুণে 48, 3 দিয়ে কাটে 3 8 24, আর সমান সমান কত, 8%। অতএব এটা কোথায়, ব্যাংকে, তাহলে ব্যাংকের সুদের হার ইজ টু পোস্ট অফিসে সুদের হার। ব্যাংকে কত, 6, পোস্ট অফিসে কত, 8, 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এটাই হচ্ছে অনুপাত। আচ্ছা, এখানে অমলবাবু না লিখে লিখতে পারো কি, ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, আর এখানে লিখতে পারি কি, পশুপতিবাবু লিখলেও হবে, না লিখলে পোস্ট অফিস লিখি, পোস্ট অফিসে ক্ষেত্রে। 15 নম্বর অঙ্ক, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো কি দেওয়া, আসল টাকা কত, 15,000, সময় কত, 5 বছর, 5 বছর পর কত টাকা দিতে হয় সুদে আসলে, 22,125 টাকা। তার মানে সুদ কত, 22,125 থেকে 15,000 টাকা বাদ দিলেই সুদ পেয়ে যাব। তাই লিখি, আসল পি সমান সমান 15,000 টাকা। সুদ কত, সুদ আই সমান সমান
22,125 থেকে 15,000 বাদ 15,000 টাকা বাদ দিলে কত পাবো? 7,125 টাকা। সময় কত? সময় টি সমান সমান 5 বছর। সুদের হার আর সমান সমান কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা জানি, সূত্রে ফেলে দিই। আমরা জানি কি জানি? আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আয়ের মান কত? 7,125 সমান সমান আসল কত? 15,000। আর এর মান বের করতে হবে। টি কত? 5 বছর। নিচে কত? 100। 1 0 1 0 2 0 2 0। একে 5 দিয়ে কাটো। 5 অক্ষে 5, তাহলে কত থাকে? 2। 2 কার আগে বসাতে হয়? একের আগে। কার আগে বসাতে হয়? একের আগে। কত হলো? 21। 4 5 20। 21 থেকে 20 বাদ দিলে 1, সেই 1 কার আগে বসবে? 2 এর আগে। কত হবে? 12। তাহলে 5 দুগুণে 10, কত থাকে? 2। সেই 2 কার আগে বসলো? 25 এর আগে, 2 এর আগে। কত বসলো? কত হলো? 25। 5 5 25। 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে 3 5 15, 0 কে 0। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 8 40, 5 5 25। 5 দিয়ে কাটলে 5 6 30। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 7 35। বা কি পাই এখান থেকে? 6 আর সমান সমান 57, বা আর সমান সমান 57/6, বা আর সমান সমান ভাগ করো। 6 9 54, 55 56 57, 3 থাকে 6, বা আর সমান সমান 9 পূর্ণ 3 অক্ষে 3, 3 দুগুণে 6। 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তাহলে সুদের হার কত? 9 পূর্ণ 1-2 শতাংশ।